বন্ধুরা নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা রেসিপি। আজকে একদমই সহজ একটা রেসিপি তৈরি করব পায়েসের, একদম সাধারণভাবে। দেখতে থাকুন আমার রেসিপি। প্রথমে আমি দুধটা গরম করে নিচ্ছি বা ফুটিয়ে নিচ্ছি। এখানে আমি 750 দুধ নিয়েছি। এদিকে আর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু ক্যারামেল তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, একদম অল্প আঁচে দিয়েছি, বেশি আঁচ দিলে নিচে লেগে যাবে আর ধরে যেতে পারে, পুড়ে যাবে, তখন আর ভালো লাগবে না। অল্প আঁচে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আর এদিকে আমার দুধটা অনেকটা ফুটে গেছে। এবার আমি গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম 50 গ্রামের মতন। আমি কিচ্ছু ব্যবহার করব না, কাজু বাদাম বা কিশমিশ বা ঘি কিছুই দেব না, একদম সাধারণভাবে করব। এরকম বাড়িতে যদি বানিয়ে নেন অবশ্যই ভালো লাগবে। একবার বানিয়ে খাবেন, তারপরে আমাকে কমেন্ট করে বলবেন। এদিকে চালটা আমি দিয়ে দিয়েছি আর একবার আমি ক্যারামেলটা বারবার নাড়তে হবে, তার জন্য আমি নেড়ে নিচ্ছি। ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার একটু গরম দুধ দিয়ে দেব, তারপর মিশিয়ে আমি পায়েসের ভেতর দিয়ে দেব। দেখুন আমি দুধটা দিয়ে দিয়েছি। ঠান্ডা দুধ দেবেন না, তাহলে আর উঠবে না, ক্যারামেলটা জমে যাবে। আমি গরম দুধ দিয়ে দিয়েছি। আর একদম দুধটা যখন ফুটবে তখন দিতে যাবেন না, তাহলে হয়তো ছেড়ে যেতে পারে। অফ ক্যামেরায় আমি দিয়ে দিলাম ক্যারামেলটা। দেখুন বন্ধুরা, এবার আমি ফুটতে দিতে থাকব। অনেকক্ষণ পর আমি আসছি বন্ধুরা, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি অনেকক্ষণ পর চলে এসেছি। একদম রেডি হয়ে গেছে আমার পায়েসটা। খুবই ভালো হয়েছিল খেতে। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নেবেন। সত্যি কথা বলছি, না বানালে বুঝতে পারবেন না, এত সুন্দর পায়েস কিছু ছাড়াই হয়ে যাবে। আর নামানোর আগেই অবশ্যই চিনি দেবেন। আমি নামানোর আগে চিনি দিয়েছি। এবার আমি আর 5 মিনিটের মতো রান্না করে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমার পায়েসের রেসিপি। আর চিনিটা আপনারা যেমন খাবেন তেমন দেবেন। আমরা অল্প খাবো তাই অল্প দিয়েছি। 25 গ্রামের মতো আমি চিনি দিয়েছি।